কত? মাত্র 1024 সাইলনে সুইকে বলতেছে, সুই তোর পিছনে মেলা কানা, মেলা ছিদ্র, বহুত ছিদ্র। বলতেছে কে? কাকে? সুইকে। আচ্ছা, সুইয়ের পিছনে কয়টা? সাইলনের কয়টা? সি 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 সি। এভাবে আর বলেন না। আমরা দেশপ্রেমী দল, আমাদের কোন নেতা বিদেশে পালিয়ে থাকে না, কেউ থাকে না। কিতাব ওয়াল হিকমা, জামাত ইসলামী মসজিদে ডেকে কোরআন শিখায়। আপনারাও এরকম কর্মসূচি নেন, আপনারা ঘোষণা দেন। অন্যান্য দলদেরকে বলছি, আপনারা ঘোষণা দেন আগামী দিনে পীরগঞ্জে পার্লামেন্ট নির্বাচনে সব দলের নেতাদের থেকে একদিন করে জুমার নামাজ পড়ায় নেওয়া হবে। না, এখানে এমপি ক্যান্ডিডেট প্রত্যেকটা ইউনিয়ন থেকে একজন হোক, আমার আপত্তি নাই। জনগণ আপনাদেরকে ভোট দিলে আপনারা এমপি হবেন, অসুবিধা তো নেই। জামাত ইসলামীকে মানুষের সামনে কথা বলার সুযোগ এতদিন দেওয়া হয় নাই, আমরা কথা বলতেছি। 15টা ইউনিয়ন থেকে 15 জন এমপি ক্যান্ডিডেট হোক, এটা হোক, আমি চাই। সব ইউনিয়ন থেকে একজন করে এমপি হোক, ক্যান্ডিডেট হোক। ঘোষণা দেন 15 জুমা, 15 এমপি ক্যান্ডিডেট জুমায় খুতবা দেবে সব দলে। আপনারাও কোরআন প্রশিক্ষণ দেন, আপনারাও কোরআন তালিম দেন। আপনারা ইদানিং বলতেছেন মসজিদ না গেলে দলীয় পথ থাকবে না, কমপক্ষে ভোটের আগ পর্যন্ত নামাজ পড়তে হবে। কি হইল ভাই এটা? ইন্টারনেটে দেখলাম, কি হইল ব্যাপারটা? আমরা প্রশিক্ষণ দেই ফজরের পরে কোরআন তেলাওয়াত শেখা। এই লাইনে যারা বসে আছেন, একজনের কাছ থেকে আপনি একজনকেও পাবেন না যারা কোরআন পড়তে পারে না। আপনারা কোরআনের তালিম দেন, আমরা প্রশিক্ষণ দেই। আপনারা হয়তো বলবেন কথা তো ঠিকই, জামাত যদি ক্ষমতায় যায় তারা কি রাজনীতি করে দেশ চালাতে পারবে? পারবে। এটা বলে আমার একটা টান মারে, পারবে পারবে। আরে ভাই, পারবে কিনা ছোট্ট একটা উদাহরণ দেই। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র ওই সাদিক কায়েম, আপনারা হয়তো মনে করেন যে টুপি পাঞ্জাবি ওয়ালারা পারে কি পারে না। এই একটা মাদ্রাসার ছাত্র সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে। প্রাস্তের অক্সফোর্ড, সারা বাংলাদেশে যত ছাত্র তার 10 গুণ মেধাবী ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সেই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছে মাদ্রাসার ছাত্র। তাহলে আপনারা বলতেছেন পারবে পারবে, আপনারা বলেন পারবে না পারবে না। এরপর আমরা প্রশিক্ষণ দেই। কোরআনের দলিল পাইছেন না পান নাই? পাইছেন। এবারে আসেন ইসলাহে হুকুমত। ইসলাহে হুকুমতটা কি? সমাজ সংস্কার। সমাজ সংস্কার, সমাজের মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন, গুম, লুটতারাজ, নারী নির্যাতন, অমুসলিমদের অধিকার খর্ব করা, যত অন্যায় আছে সমস্ত অন্যায়গুলো দূর করে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার নামই হলো ইসলাহে হুকুমত, সমাজ সংস্কার। যেই না জামাত ইসলামী এই রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছে, তখন আমাদেরকে বলল ওরা রাজাকার। কি কার? গণহে কয়জন আছে বলল, সারা দেশে গনে বের করলো 37 জন রাজাকার। তার মধ্যে বর্তমানে 28 জন ইন্তেকাল করছে। আর আছে কয়জন? আর বিএনপিতে রাজাকারের সংখ্যা হলো
1024 জন মাত্র। কত? মাত্র 1024 জন। সাইলনে সুইকে বলতেছে, সুই তোর পিছনে মেলা কানা, মেলা ছিদ্র, বহুত ছিদ্র। বলতেছে কে? কাকে? সুইকে। আচ্ছা, সুইয়ের পিছনে কয়টা? সাইলনের কয়টা? সি 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 সি। এভাবে আর বলেন না। আমরা দেশপ্রেমী দল, আমাদের কোন নেতা বিদেশে পালিয়ে থাকে না, কেউ থাকে না, কেউ চায় না, সেখানে অবস্থান করে না। এরপরে আপনারা আমাদেরকে কি বললেন? পাকিস্তানি। বিশ্বাস করেন, আমাদের একজন নেতাও পাকিস্তানে যায় না। যার মনে যেটা উঠলে ওঠে সেটা। যারা যে দেশের তারা সেগুলোতেই থাকে, আমরা যাই না। আমরা দেশপ্রেমী। ফাঁসি রশি গলায় নিয়েছে, আমার কোন নেতা পালায় না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে চিনতে হবে। আপনি ভালো চোখ দিয়ে আপনাকে দেখতে হবে। আবু জেহেল একদিন নবীকে দেখে বলতেছে, ইয়া নবী, ইয়া মুহাম্মদ, তোমার চেহারাটা একেবারে কুৎসিত, একেবারে দেখতে কেমন যেন বিশ্রী। নবীজি বললেন, আপনি ঠিকই বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। নবীজি বললেন, আবু বকর, তুমি ঠিকই বলেছো। এক লোক গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও ঠিক, ওটাও ঠিক, ঘটনা কি আসলে কোনটা ঠিক? নবীজি বললেন, শোনো, ওই আবু জেহেল তার জাহান্নামী কালো ধোঁয়ার অন্ধকারের চোখ দিয়া, বিদ্যুটে চোখ দিয়া আমাকে সে দেখেছে বিদ্যুটে, আর আবু বকর তার স্বচ্ছ পরিচ্ছন্ন ঈমানি চোখ দিয়ে আমাকে দেখেছে, তাই দেখেছে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। কাজেই আপনারা যা ভাবেন সেটা আপনি অন্যদেরকেও কল্পনা করেন, এই কল্পনা করা ঠিক না। সমালোচনা যদি করতেই চান, সকল দলের ভাইয়েরা জামাত ইসলামীতে যোগ দিয়ে জামাত ইসলামীটাকে আপনারা আগে দেখেন। দেখে যদি আপনার পছন্দ হয়, আপনি জামাত করেন। জামাতকে জানবেন না, জামাতের সাথে পথ চলবেন না, জামাতের নীতি নৈতিকতা সম্পর্কে আপনি স্টাডি করবেন না, জামাতকে নিয়ে আপনি সমালোচনা করবেন। এই সমালোচনার ট্যাবলেট, এই ডেট এক্সপায়ার হওয়া ট্যাবলেট বাংলাদেশের মানুষ এই ডেট এক্সপায়ার হওয়া ঔষধ আর খাবে না, খাবে না, খাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন জামাত ইসলামী এই সমাজ সংস্কারের কথা যখন বলেছেন, এদেশের মুসলিম, হিন্দু, এরপরে বৌদ্ধ, খ্রিস্টান, নাগরিক, পালি, তারপরে আমাদের উপজাতি